আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের সকল খামারি, যারা আমরা বিশেষ করে গরু ছাগলের ফার্ম করি, তাদের সবার একটা চিন্তা, ধ্যান ধারণা এটাই থাকে। সে বিষয় নিয়ে আপনাদেরকে আজকে কথা বলবো। বিষয়টা হচ্ছে কিভাবে ফ্রিতে বা কম খরচে গবাদি পশু পালন করা যায়। এর মূল কারণ হচ্ছে, দর্শক, যদি আমরা ফার্মের খরচ কমাইতে পারি, তাহলে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই, আমাদের ওখান থেকে কিছু ফিডব্যাক, কিছু প্রফিট আমরা আশা করতে পারি। সেই উদ্দেশ্য নিয়েই আমি কথা বলতে চাচ্ছি। আপনাদের টিপস সহযোগিতায় আছে অল ফার্মস বিডি। আপনারা সবাই অল ফার্মস বিডির জন্য দোয়া করবেন, আপনারা পাশে থাকবেন। বিষয়টা হচ্ছে, দর্শক, আপনি যদি ফার্ম করতে চান, অবশ্যই আপনার ঘাস থাকতে হবে। আপনি ঘাসের ভিতরে জারা হাইব্রিডন, তারপরে পাকচং, এই দুটা ঘাস আপনি বেছে নিতে পারেন। এটার প্রোটিন পার্সেন্টও ভালো, মোটামুটি আলহামদুলিল্লাহ। অল্প পরিচর্যায় ভালো ফল হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। মানে দেখেন দর্শক, কি অবস্থা! এই যে ঘাস, মানে 8-10 ফিট হয়েছে, এখনও সবুজ, একবারে সফট, কি সুন্দর! আলহামদুলিল্লাহ। গরু একবারে গোড়া পর্যন্ত খাইয়ে দিচ্ছে, কিচ্ছু ফেলাচ্ছে না। আমার 3টা গরু আছে। একটা গাভী আবারও গর্ভবতী হয়েছে, আর একটা বকনা গর্ভবতী হয়েছে, আর একটা বকনা যে কোনো সময় তো গর্ভবতী হবে। আমি ওকে বিক্রি করে দেবো, আমার কাছে টাকার প্রয়োজন। আল্লাহ ভরসা। এখন যেটা বলতেছি সেটা হচ্ছে, দর্শক, আমার এইখানে একটা লোক গাভী, দেশি গাভী থেকে সে এখন মোটামুটি 15-20 এরকম গাভী তৈরি করে ফেলাইছে। সেই লোকটা এই সিস্টেমটা ফলো করে, যেটা হচ্ছে সে নিজে ঘাস চাষ করে। তার পর্যাপ্ত ঘাস চাষ করা আছে। সে নিজের গাভীর জন্য তো তার ক্ষেত থেকে ঘাস কেটে নেই, ওটা খাওয়ায়, আবার কিছু ঘাস বিক্রি করে। 300-400 টাকা, 500 টাকা এরকম মনে করেন বিক্রি করে সে তার গরুর ফিডের যে চাহিদা, সেটা মোটামুটি মেটায়। হ্যাঁ, যেমন আমি আমার 3টা গাভী বলি, আমার 3টা গাভী, ওই গরু, ওদের জন্য আমার প্রত্যেক দিন পার ডে, এই যে দেখেন দর্শক, এক একটা বোঝা, আমার এখানে, আমার বাড়ি নড়াইল, আটি বলে। আল্লাহ গো, আমার উঠাইতে গেলে অবস্থা খারাপ। এরকম দেখা যাচ্ছে ছোটোখাটো, কিন্তু আসলে এক একটা 35-40-এর নিচেই না। হ্যাঁ, আমার এইখানে, আমি এই 3টা নিয়ে আমার 3টা গরুরে খাওয়াবো। ওদের ফিডের খরচ আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে, অনেক অনেক কমে গেছে। নামমাত্র কোনো রকম ফিড দিয়ে আমি ওদেরকে পালন করতেছি, আলহামদুলিল্লাহ। সেজন্য দর্শক, আমি বলবো, যদি কেউ ফার্ম করে সফল হইতে চায়, তাহলে তাকে ঘাস পর্যাপ্ত চাষ করতে হবে, এবং সেই ঘাসের বিক্রি করবে, প্লাস তার গরুকে খাওয়াবে। এই যে দেখেন, এই আছে একটা সোপ, এই একটা সোপ আমার এইখানে নড়াইলে, এই একটা সোপের দাম বর্তমানে, আজকে এই বর্তমান সময়ে 25-30 টাকা, এর কম না। তো দেখেন কি অবস্থা। তো আপনি যদি এরকম 5-10টি ঘাস আপনি বিক্রি করতে পারেন, তাহলে আপনার 4-5টা গরুর ফিডের টাকা ইনশাল্লাহ এসে যাবে। আবার আপনার গরু তো আপনি নিজের ঘাস খাওয়াচ্ছেন, নামমাত্র কোনো রকম ফিড দিয়ে, ইনশাল্লাহ আশা করা যায় এভাবে যদি কেউ করেন, তাহলে প্রফিট বার করা সম্ভব। কারণ আমাদের সবার উদ্দেশ্য একটাই, যে কম খরচে আমরা কিভাবে গরু পালন করব বা ছাগল পালন করব। সেখানে এই টিপসটা যদি আপনারা ফলো করেন, তাহলে আশা করা যায় আপনি, মানে আপনার নিজের মানে গাঠির টাকা খরচ করা লাগবে না। আপনি এই ঘাস বিক্রি করবেন, এই দিয়ে নামমাত্র ফিড দেবেন, আর সেটা এই ঘাসের টাকা দিয়ে, এমনকি আপনার পকেট খরচও ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। ঠিক আছে? তো
সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।